একটা দারুণ ফুলের বাগান, ফুলের প্রজেক্ট হয়েছে। ফগারগুলো চালাতে হয়, আর তার উপরে আপনার ছাউনিতে রয়েছে স্প্রিংলার। বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো শালপিয়ালের দেশ। আমার ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সিট পড়েছে আমাদের যেখানে আমরা থাকি খাতড়া শহর। সেই খাতড়া শহরের থেকে মোটামুটি 3-4 কিলোমিটারের মধ্যে সুপুর বলে একটা জায়গা, সেই সুপুর হাই স্কুলে আমার ছেলের সিট পড়েছে। তো আমি আর ওর মা আসি এখানে, মানে সুতোবার আমি ওকে পরীক্ষা সেন্টারে বসিয়ে দিয়ে আমরা এখানেই 3 ঘন্টা সময় কাটাই। তো আমরা সুপুর থেকে একটু দূরে তোমরা দেখতে পাচ্ছ পিছনে একটা হোটেল, লাইন হোটেলের মতো, খুব ভালো হোটেল এখানে রয়েছে। এখানে সমস্ত কিছু খাবার দাবার পাওয়া যায়। তো এখানে এসে আমরা একটু বসি, টিফিন করি, চাটা খাই। তো এই যে হোটেল সুপুর থেকে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে। আমরা ঠিক খাতড়া থেকে যখন আসছি তখন খাতড়া থেকে আসার সময় ডান দিকে এই হোটেলটা পড়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ তৃপ্তি হোটেল। এখানে আমরা বসি, চাটা খাই, টিফিন করি। তোমাদেরকে যেটা বলছিলাম, এই ভেতরে সবাই বসে রয়েছে। তো আমাদের এখানে আরও অনেক মেম্বার থাকে, কিন্তু আজকে সবাই আসতে পারেনি। এখানে তোমরা আমাদের একটা পিকনিকের ব্লগ ছিল, সেই পিকনিকের ব্লগে তোমরা দেখেছো যাদেরকে, তারা এখানে রয়েছে মোটামুটি আমাদের গ্রুপের। তো এই যে কাজলদার মিসেস সুতপা, এই যে সুকান্তর মিসেস খুশির মা দেখতে পাচ্ছ, আর এই যে দাদার হোটেল এটি, এই যে দাদাকে দেখতে পাচ্ছ, অত্যন্ত ভালো দাদার ব্যবহার, এবং দাদার পরিবারটিও খুব ভালো। দাদার ছেলে অত্যন্ত মেধাবী একজন ছাত্র, রিসেন্ট ল পাস করেছে, এবং ল পাস করে কলকাতা হাজরা ল কলেজ থেকে ল পাস করে এখন বাঁকুড়ায় প্র্যাকটিস করছে, তাই তো দাদা? হ্যাঁ, এবং দাদা বিবরদায় বাড়ি, আমাদের এখানে তালডাংরা বলে জায়গা আছে, সেখানে বিবরদায় বাড়ি। তো দাদা এখানে হোটেলটা করেন, অত্যন্ত ভালো ব্যবহার দাদার এবং দাদার মিসেসের দুজনেরই। খুব ভালো একটা জায়গার মধ্যে হোটেলটা, তোমাদেরকে দেখাই। এই কাজলদা চলে এসছে, এই যে কাজলদা আসছে, হাতে প্রচুর খাবার টাবার নিয়ে দেখতে পাচ্ছি। কাজলদা একটু এইদিকে ঘোরো, অন্ধকার দেখাচ্ছে। হ্যাঁ, এই যে প্রচুর খাবার দাবার নিয়ে এসছে। হ্যাঁ, আর তোমাদেরকে একটু জায়গাটা দেখাই। এত সুন্দর একটা জায়গা, চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে, একদম মনোরম পরিবেশ। এখানে বসে এই যে দাদারা বসে রয়েছেন, বেশ একটু বিশ্রাম নিচ্ছেন গাছের তলায়। আর প্রচুর গাছপালা রয়েছে আমাদের এই এলাকায়। আসলে জঙ্গল, পাহাড় এগুলো অত্যন্ত বেশি রয়েছে, এবং খুব ভালো একটা পরিবেশ। তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি। আর এই যে হোটেলে উল্টো দিকে এদিকেও প্রচুর গাছপালা রয়েছে। আমরা যাব এই যে উল্টো দিকের যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ, এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাব, গিয়ে ফুলের প্রজেক্টে আমরা পৌঁছাবো। এই হোটেলের ঠিক উল্টো দিকে, রাস্তার ঠিক উল্টো দিকে তোমাদেরকে দেখাবো একটা দারুণ ফুলের বাগান, ফুলের প্রজেক্ট হয়েছে। ওটা করেছেন আমাদেরই খাতড়ার একজন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী আদিত্য কুমার মণ্ডল, এবং ওনার ছেলে সৌমেন মণ্ডল, যাকে আমরা বুবাই বলে ডাকি। তো সেই ফুলের যে প্রজেক্ট, সেই প্রজেক্ট আজকে তোমাদেরকে দেখাবো। অত্যন্ত সুন্দর একটা ফুলের বাগান, অত্যন্ত ভালো একটা ফুলের প্রজেক্ট, জারবেরা ফুল, এবং সেখানে চাষ হচ্ছে, কিভাবে চাষ হচ্ছে, কিভাবে প্রজেক্টটা হয়েছে, ফুল কি ফুটেছে, কি রঙের ফুল, সেই ফুলগুলো কোথায় যায়, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। সুকান্ত বলে আমার এক ছোট ভাই আছে, তো সেই সুকান্ত প্রথম দিন আমাকে বলল যে দাদা, এখানে আমরা যে বসে আছি ঠিক তার উল্টো দিকে দেখেছো একটা ফুলের ভালো প্রজেক্ট হয়েছে, আদিত্য কাকুর এবং ওনার ছেলে বুবাই করেছে, তো তুমি কি দেখেছো? আমি বললাম না, আমি তো দেখিনি। তো আমি শুনেছি যে এখানে একটা হয়েছে, কিন্তু আমি দেখিনি। তো প্রথম দিন গেছিলাম দেখতে, অত্যন্ত ভালো লেগেছিল। তাই বলি যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। শুধু আমরা কেন দেখবো, তোমরা সবাই দেখো আর বিষয়টা সম্পর্কে জানো। তোমরা এলে আসতেও পারো, খুব ভালো লাগবে দেখতে। তো আমরা ঠিক কোনখানে দাঁড়িয়ে রয়েছি, তোমরা কিভাবে আসবে, কি রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই। আমরা দাঁড়িয়ে রয়েছি খাতড়া বাঁকুড়া যে মেন রোড,
খাতড়া বাঁকুড়া মেন রোড, সেই মেন রোডের ওপরে। এদিকে যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা খাতড়া থেকে আসছে, খাতড়া থেকে সুপুর হয়ে এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছে এদিকে বাঁকুড়া। অর্থাৎ এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা বাঁকুড়া থেকে আসছে। বাঁকুড়া থেকে এলে ঠিক সুপুরের মোটামুটি 1 কিলোমিটার আগে। আর এই যে খাতড়া থেকে যদি আসো, তাহলে খাতড়া থেকে সুপুর পেরিয়ে, সুপুর থেকে ঠিক 1 কিলোমিটার পরে, সুপুর থেকে 1 কিলোমিটার পরে এই জায়গাটা পড়বে। এই যে আমরা আস্তে আস্তে যাব হচ্ছে সেই ফুলের প্রজেক্টে। রাস্তা পেরোলাম, অত্যন্ত বিজি একটা রাস্তা, বিজি রোড। এখানে সুকান্ত আর সুকান্তর আরেক বন্ধু নীলাদ্রির বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর গাছপালা, সুন্দর একটা পরিবেশ। আমাদের এখানে এই রাস্তার ধারে যেসব জায়গা রয়েছে, সেই জায়গা তো পিকনিক করা যায় বসে, কি সুকান্ত? এইখানে জায়গাটা এতটাই অপরূপ, আমরা মানে কল্পনাও করতে পারি না যে এখানে এত সুন্দর একটা পরিবেশ আছে। ওই যে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে দূরে তোমরা দেখতে পাচ্ছ ফুলের বাগানের প্রজেক্ট। আমরা ভেতরে যাব। বন্ধুরা, আমরা এখানে এসে পেয়ে গেছি শুভ্রজিৎ দাকে পেয়ে গেছি, শুভ্রজিৎ পাঠক ওনার নাম। তো উনি আমাদের সমস্ত কিছু জিনিসটা আজকে বলবেন এই ফুলের বাগান সম্পর্কে। উনি এখানে থাকেন এবং পুরোটা উনি দেখাশোনা করেন এবং পুরোটা ওনার দেখভালই চলে আর কি এখানে। কাজে ওনার মুখ থেকে আমরা সব শুনে নেব। এগুলো চারা আসে মূলত আপনার ব্যাঙ্গালোর থেকে, ব্যাঙ্গালোর বা পুনে ওইসব সাইড থেকে এই চারাগুলো আসে। মানে এই চারাগুলো তো আপনার ধরুন বীজ থেকে বা এরকম কোনো কিছু হয় না, এগুলো টিস্যু কালচার চারা পাওয়া যায়। যেরকম আমরা কলার চারা কি বলে দেখি টিস্যু কালচার চারা G9, আরও অন্য ভ্যারাইটির, সেরকম জারবেরারও কি বলে চারা রয়েছে টিস্যু কালচার চারা। তো এগুলোর ভ্যারাইটি অনেক রকম রয়েছে। এরপরে আমাদের বাঁকুড়া জেলাতে আপনার যেরকম তাপমাত্রা, সেই তাপমাত্রার মধ্যে কোন কোন ভ্যারাইটিগুলো ঠিকঠাকভাবে আপনার হবে সেইগুলো সিলেক্ট করতে হবে প্রথমত, ঠিক আছে? সেইভাবে মানে চারাগুলো আমরা বানিয়েছি। এটা হচ্ছে আমাদের হর্টিকালচার মিশন থেকে, ঠিক আছে? হর্টিকালচার মিশন থেকে ওখানে সরকারি মাধ্যমে সাবসিডি পাওয়া যায় পলি হাউস করার জন্য। সেখান থেকে আপনার যেমন পলি হাউসের জন্য 50% সাবসিডি রয়েছে, চারার জন্য 50% সাবসিডি রয়েছে এবং ইরিগেশন সিস্টেমের জন্য 50% সাবসিডি রয়েছে। সব জারবেরা ফুল কালার আলাদা আলাদা, এর ভ্যারাইটি রয়েছে আমাদের ইন্ডিয়াতে প্রায় 42 ধরনের ভ্যারাইটি রয়েছে। তার মধ্যে আমার এখানে 9 ধরনের ভ্যারাইটি আছে। এগুলো যেহেতু টিস্যু কালচার চারা, তো এগুলো মোটামুটি 10 থেকে 12 দিন পরেই আপনার মানে কুড়ি বার হয়। সেই কুড়িগুলো আমাদের মানে কি গাছের মানে গ্রোথ কি বলে যতদিন না আসবে, মোটামুটি আমাদের ফুল কি বলে নিতে গেলে 2 থেকে 2.5 মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে। মানে গাছে মোটামুটি 12 থেকে 14টা পাতা না হওয়া পর্যন্ত আমাদের সেই গাছ থেকে ফুল নেওয়া চলবে না। আচ্ছা। আর না হলে এমনিতে 10 থেকে 12 দিন পর থেকে কুড়ি আসা শুরু করে সেই কুড়িগুলো আমাদেরকে ভেঙে দিতে হয়। গাছ লাগানোর মোটামুটি আপনার ধরুন 2 থেকে 2.5 মাস পর, 2 মাস পরেও আপনি ফুল নিতে পারবেন। হয়তো যে গাছগুলোতে দেখবেন মানে যেহেতু বাগান পরিচর্যা করতে করতে দেখা যায়
যে 12 থেকে 14 পাতায় যে গাছগুলোতে এসে গেছে সেই গাছগুলোতে ফুল নেওয়া যাবে, বাকি গাছগুলোতে ফুল নেওয়া যাবে না। মানে আয়রন, যেটা জলের মধ্যে যে আয়রনটা থাকে, সেই আয়রনটা ওখানে পিউরিফাই হয়ে এই গাছের কি বলে গোড়াতে আসে। ওখান থেকে আবার ভেঞ্চুরি সিস্টেম মাধ্যমে ফার্টিলাইজারও কি বলে পাঠানো হয় গাছের গোড়াতে। এরকম ডাইরেক্ট আমরা ফার্টিলাইজার ব্যবহার করি না, ভেঞ্চুরির মাধ্যমে ফার্টিলাইজার ব্যবহার করি। মানে জলের সাথে মিশিয়ে? হ্যাঁ, জলের সাথে মিশিয়ে প্রেসার মানে কম্পোজ করে, যেরকম প্রেসার লাগে সেরকম প্রেসার ক্রিয়েট করে কি বলে গাছের গোড়াতে সেই ধরনের যে ধরনের ফার্টিলাইজারগুলো আমাদের লাগে সেগুলো গাছের গোড়াতে দেওয়া হয়। মানে ওই মেশিনটা অনেকগুলো কাজে হ্যাঁ, আসে? অনেকগুলো কাজে রয়েছে। অনেকগুলো ওই কাজ। মেশিনের মাধ্যমে আপনার ফগার চলে, যেমন ইরিগেশন সিস্টেম পুরো আমাদের, যেমন গাছের গোড়াতে আপনি এখানে দেখান ড্রিপার যে সিস্টেমগুলো রয়েছে, এই যে জল দেওয়ার জন্য পাইপ রয়েছে? পাইপ রয়েছে, এই যে কালো ধরনের যে পাইপগুলো যাচ্ছে, হ্যাঁ প্রতি বেডে দুটো করে। হ্যাঁ। এগুলো হচ্ছে আমাদের ড্রিপ ইরিগেশন এগুলোকে বলে। এই যে এখানে হ্যাঁ। ট্যাপও রয়েছে? হ্যাঁ, ওখানে আপনার বল ভাল্ব রয়েছে। আপনার হয়তো কোনো বেডে কোনো সময় জল বেশি হয়ে গেলো, সেইগুলো বন্ধ করে দেবে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ড্রিপ ইরিগেশন। এরপরে আপনার রয়েছে উপরে ফগার। আচ্ছা। ফগারগুলো দেখান। এগুলো আপনার কুয়াশার মাধ্যমে আপনার জলটা পুরো বাগানে, মানে যে যখন আপনার অতিরিক্ত তাপমাত্রা থাকে, যখন হয়তো দেখা গেল 42, 45, 47, 48 ডিগ্রি, 50 ডিগ্রি তাপমাত্রা হয়, সেই সময় আমাদের এই ফগারগুলো চালাতে হয়। ফগার বলতে এটা কি কুয়াশা যেটা আমরা দেখি, কুয়াশা যেটা মানে কি আপনার ধরুন, মানে এটা তো পলি হাউস, মানে কি পুরো পলিথিনের কি বলে দিয়ে পলিথিন দিয়ে তৈরি তো। হ্যাঁ এরপরে ভিতরের যে টেম্পারেচারটা তৈরি হয় গ্রীষ্মকালে, হ্যাঁ। বাইরের যে টেম্পারেচার তার থেকে হয়তো অধিক হয়ে গেল, ঠিক আছে, যাতে অধিক না হয় সেই জন্য আমাদের এই ফগারগুলো চালাতে হয়। আর তার উপরে আপনার ছাউনিতে রয়েছে স্প্রিংলার। আচ্ছা। স্প্রিংলার কি বলে আপনার চালিয়ে ওই ছাউনি মানে 10-15 মিনিট বা 20 মিনিট অন্তর অন্তর স্প্রিংলার চালিয়ে ওই ছাউনিটা পুরো ঠান্ডা করতে হয়, তাহলে যাতে ভিতরের তাপমাত্রা ঠিকঠাক বজায় থাকে। তাপমাত্রা ঠিকঠাক বজায় থাকলে আপনার সারা বছর মোটামুটি 365 দিনে জারবেরা থেকে আপনি ফুল সংগ্রহ করতে পারবেন। জার্মান পরিবেশবিদ ট্রাগট জরবার প্রথমেই ফুলের গণটির অস্তিত্ব আবিষ্কার করেন বলে তার নামানুসারে ফুলটির এরকম নামকরণ হয়েছে। এই মুহূর্তে সারা বিশ্বের ফুলের বাজারে চাহিদার তুঙ্গে যে ফুলগুলো রয়েছে তার মধ্যে জারবেরা অন্যতম। এজন্যই দিন দিন বাংলাদেশ সহ সারা বিশ্বেই জারবেরা চাষ বৃদ্ধি পাচ্ছে। জারবেরা ফুলের পূর্ণ বিকাশের জন্য পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলোর প্রয়োজন হয়। জারবেরা বহু বর্ষজীবী বিরুৎ শ্রেণীর একটি উদ্ভিদ। মাটি, স্থান, খাদ্য ও পরিচর্যা ভেদে এর উচ্চতা প্রায় 30 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই গাছ দেখতে গুচ্ছাকার বা ঝোপপূর্ণ হয়ে থাকে। এর প্রত্যেকটি কাণ্ডের অগ্রভাগে ফুল ফোটে। এর ফুল লাল, হলুদ, সাদা, কমলা ও গোলাপি রঙের হয়ে থাকে। সাধারণত সারা বছরই অল্প পরিমাণ ফুল ফুটলেও এপ্রিল মে মাসে বেশি ফুল ফোটে। জারবেরা সব ধরনের জলবায়ুতেই কম বেশি জন্মায়, তবে উজ্জ্বল সূর্যের আলোযুক্ত স্থানে লাগালে জারবেরা গাছ খুব ভালো হয় ও এর ফুলও উন্নত মানের হয়। বাংলাদেশে শীতকালে ও শীতের শেষের দিকে এর চাষাবাদ বেশি হতে দেখা যায়। যে কোনো উৎসবে নারীদের খোপায় জারবেরা গুঁজে দিয়ে নিজের সাজ ও সৌন্দর্য বাড়িয়ে নিতে ব্যাপকভাবে দেখা যায়। জারবেরা 40টির বেশি প্রজাতি রয়েছে। বংশবিস্তারের জন্য জারবেরা গাছের মূল, শিকড় ও মূলসহ কাণ্ড আলাদা করে গাছের সংখ্যা বাড়ানো যায়। আবার এর বীজ রোপণ করেও বংশবিস্তার ঘটানো যায়। এই যে যেটা চারিদিকে আমরা দেখছি যে একটা আড়াল দেওয়া রয়েছে, উপরেও রয়েছে, এটা মূলত এটা কিসের? এটা আপনার টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। আর বাকি যে আপনার সাইড যে নেট দেখছেন, এগুলো আপনার যাতে বাইরের থেকে কোনো পোকামাকড় না ঢোকে। বলে এটা কি মেটেরিয়ালটা কি এটা? কোনটা? এই যে যেটা উপরে রয়েছে বা এই সাদা রঙের যেটা দেওয়া রয়েছে হলো সাদা, এটা আপনার পলিথিন। পলিথিন? হ্যাঁ। আচ্ছা। উপরে যেটা আপনার সিলিং এ যে ছাউনি রয়েছে ওটা পলিথিন, আর এটা আপনার একটা নেট, সবুজ ধরনের নেট, যাতে আপনার মানে সূর্যের যে আলোটা যাতে ভিতরে না বেশি রিফ্লেক্ট করে, সেই জন্য এটা দেওয়া। এগুলো বাজারজাত আপনার যেমন মোটামুটি আমাদের এখন একটা মার্কেট তৈরি হয়ে গেছে,
প্রথমত সেই ধরনের মার্কেট আমরা তৈরি করতে পারিনি যখন আমাদের প্রথম শুরু হয় আর কি ফুল পাঠানো, মানে এসব করার পর। এখন মোটামুটি মার্কেট তৈরি হয়ে গেছে। এখন আমাদের কলকাতা যাচ্ছে, দুর্গাপুর যাচ্ছে, জামশেদপুর যাচ্ছে, হলদিয়া, দেউলিয়া, এইসব মার্কেটগুলোতে আমরা এখন ফুল সাপ্লাই করে থাকি। সমস্ত কিছু প্যাকেটিং করে, প্যাকেটিং কি বলে ওখানে হয়। প্যাকেটিং আপনার এক ধরনের পিপি পাওয়া যায়, ঠিক আছে, যার বেড়া কি বলে পিপি মানে নাম ওর পিপি কিট, হ্যাঁ পিপি গেট, হ্যাঁ। ঠিক আছে। ওটা আপনার একদম সাইজে পাওয়া যায় 3x4 ইঞ্চি। সেই প্যাকেটে আপনার প্যাকেটিং হয়ে 10 টাকা করে ফুল বান্ডেল হয়, তারপরে বাজারজাত করা হয়। এখন যেমন ধরুন মরশুমি ফুল রয়েছে বাজারে, এখন চাহিদা কম। হ্যাঁ এখন চাহিদা কম, এখন কি বলে আপনার রেটও কম। কিন্তু এরপর যখন মরশুমি ফুলগুলো থাকবে না, সেই সময় আমাদের চাহিদাটা একটু বেশি থাকে। গ্রীষ্মকালে চাহিদাটা বেশি থাকে। হ্যাঁ, গ্রীষ্মকালে অন্য মরশুমি ফুলগুলো থাকে না, সেই জন্য জারবেরার চাহিদা বেশি থাকে। ওষুধ কি বলে আপনার মানে আপনাকে দেখতে হবে যে গাছে কি ধরনের কি বলে সমস্যা আসছে। কারণ আমাদের পুরো ধরুন শিডিউল একটা তৈরি হয় সারা মাসে, কি বলে কিভাবে মানে কি রোগ লাগছে বা কোন ধরনের পোকা লাগছে, সেই অনুযায়ী আমাদের একটা শিডিউল তৈরি হয়। আমাদের একজন হর্টিকালচারিস্ট কি বলে রেখেছি, আমিও এগ্রিকালচারের মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো উনি আর আমি দুজনে মিলেই সমস্ত কিছু। আপনি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা হ্যাঁ, করেছেন? এগ্রিকালচার নিয়ে কি বলে পড়াশোনা করেছি। তার জন্য আপনার পক্ষে সুবিধা হয়। হ্যাঁ, ওই জন্য সুবিধা রয়েছে। হুম। মাটি চেঞ্জ করতে হয় না, এতে শুধু ওই আপনার খাবার বা মাঝে মধ্যে খাবার কি বলে প্রয়োগ করতে হয়। হ্যাঁ। আবার অনেক রকম ফার্টিলাইজার রয়েছে আমাদের, লিকুইড ফার্টিলাইজার যেগুলো দু একটা যেমন আপনার আমরা যেগুলো ব্যবহার করি 13-0-45, আপনার 0-52-34, তারপরে 20-20-20, 13-40-13, আর 00-50, 12-61-0, এই ধরনের যে লিকুইড ফার্টিলাইজারগুলো রয়েছে সেইগুলো, তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাগনেসিয়াম সালফেট, আর বোরন, অ্যাগ্রোলাইজার, এইগুলো মানে আমাদের ট্যাঙ্ক একটা হয়, এ ট্যাঙ্ক এবং বি ট্যাঙ্ক। এ ট্যাঙ্কে এই ধরনের খাবারগুলো সব প্রয়োগ করতে, এবং বি ট্যাঙ্কে ক্যালসিয়াম নাইট্রেট। এটা যে ব্যাপারে আপনারা জিজ্ঞাসা করছিলেন আমাকে ভিতরে, এটা আমাদের যেটা আয়রনটা, জলের মধ্যে যে আয়রনটা থাকে, সেটা এখান থেকে ফিল্টার হয়ে তারপরে বাগানে কি বলে যায়। আর যে ফার্টিলাইজারগুলো চালানো হয়, যে কথা বললাম ওখানে, ওই ফার্টিলাইজারগুলো এই যে ভেঞ্চুরির মাধ্যমে, এই যে ভেঞ্চুরি কি বলে মেশিন এটা, আর এখান থেকে আপনার ওই সব বালতিতে কি বলে সব ফার্টিলাইজার একসাথে কি বলে মিক্সড করে গুলে দিয়ে এখান থেকে কম্প্রেসারের মাধ্যমে এভাবে দিয়ে কম্প্রেসারের মাধ্যমে বাগানে পাঠানো হয়। তাহলে সুব্রজিৎ দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাকেও সমস্ত কিছু বলার ধন্যবাদ, জন্য, সাহায্য করার এখানে আসার জন্য। জন্য। হ্যাঁ।